নকশালবাদের উপর অনেক সিনেমা তৈরি হয়েছে আর সে বিষয়ে কথাও হয়েছে। আর এখন বিপুল রাও দ্য কেরালা স্টোরির পর রিলিজ হয়েছে আদা শর্মা অভিনীত বস্তার দ্য নকশাল স্টোরি, যেটি ছত্তিশগড়ে নকশাল অধ্যুষিত এলাকা বস্তারের উপর সত্যি ঘটনার উপর তৈরি। তবে এটাও বলবো, এই সিনেমায় যা কিছু দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, তা দেখার জন্য কিন্তু সাহসের দরকার। আর যাদের হৃদয় কমজোর তাদের জন্য কিন্তু এই সিনেমা নয়। কারণ নকশালরা যেভাবে দেশের পতাকা ওড়ানোর জন্য একজনকে কুড়ুল দিয়ে ৩৬টা টুকরো করে মেরে ফেলছে, মানুষের গলা কাটছে, পুলিশ ক্যাম্পে আগুন লাগিয়ে তাদের মেরে ফেলছে, সত্যি সবই বীভৎস ব্যাপার। এই সিনেমাকে অনেকে প্রোপাগান্ডা সিনেমা বলতে পারে, তবে এর ডাইরেক্টর এটাও বলেছে যে অনেক রিসার্চের পর সমস্ত যা কিছু সত্যি ও তথ্যের উপর এই সিনেমা তৈরি করেছে। সিনেমার গল্প বলতে গেলে ছত্তিশগড়ে অবস্থিত নকশাল প্রভাবিত এলাকা বস্তারের ঘটনা। সেখানে কিভাবে নকশালবাদ চরমভাবে ছড়িয়ে আছে, তারা নিজেদের এক রাজত্ব চালাচ্ছে, অন্য আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে কিভাবে হাত মিলিয়েছে, সাধারণ গ্রামবাসীকে কিভাবে জোর করে তাদের দলে নিচ্ছে, না হলে তাদেরকে মেরে ফেলছে, সিআরপিএফ এর ৬৭ জন অফিসারকে আগুন লাগিয়ে কিভাবে মেরে ফেলছে, আর আইপিএস অফিসার নির্জা কিভাবে এই নকশালবাদের বিরুদ্ধে লড়ছে এবং নকশালবাদকে কিভাবে নির্মূল করতে চায়। নির্জা এদিকে প্রেগনেন্ট, তা সত্ত্বেও মাও এলাকায় ঘুরছে। এর সঙ্গে আরবান নকশালবাদকেও দেখানো হয়েছে, মানে শহরে থেকে কিছু লোকজন কিভাবে জঙ্গলে মাওদের সাহায্য করছে, সবই টাকার উপর ঘুরছে, সেটাও দেখানো হয়েছে। বলতে গেলে এক খতরনাক রকমভাবে এই সিনেমাকে দেখানো হয়েছে। সিনেমা আপনাকে ভাবিয়ে তুলবে এবং কিছু সিন আমি যেগুলো আগেই বলেছি সেগুলো দেখার সময় আপনার নিজেরই কেমন অনুভূতি হবে। বলতে গেলে নকশালবাদের যে আতঙ্ক সেটা এখানে দেখানো হয়েছে, কিন্তু কেরালা স্টোরিতে যেমন এক জমাটপূর্ণ গল্প ছিল সেরকম কিন্তু বস্তা সিনেমাতে নেই। এর কাহিনীটাও কিছুটা ঢিলে, এর সঙ্গে স্ক্রিন পেলেও। তবে অ্যাক্টিংয়ের দিক থেকে আদা শর্মা কেরালা স্টোরির পর আরও একবার দুর্দান্ত করেছে। ভালো অভিনয়ের সঙ্গে আইপিএস নির্জা মাধবের চরিত্রটাকে বেশ ভালো রকমভাবে তুলে ধরেছে। এই সিনেমা বলার থেকে দেখলে বেশি অনুভব করতে পারবেন। তবে আমার মনে হয়েছে ক্লাইম্যাক্স আরও জমাটপূর্ণ হলে আরও ভালো হতো। তাহলেও বলবো এই সিনেমা নিশ্চয়ই আপনার একবার দেখা উচিত। এই সিনেমা থেকে আপনি নিরাশ হবেন না, আর এই সিনেমাকে আমি 3টে স্টার দিতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।